নাগপুরে পাখির চোখ বাংলা ১০০ বছর পূর্তিতে বঙ্গে একাধিক কর্মসূচি আরএসএস এর। চলতি বছরেই ১০০ বছর পূর্ণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। দুর্গাপূজায় বিজয়া দশমীতে বিশেষ কর্মসূচির ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারকদের নিয়ে শীঘ্রই বৈঠক। কয়েক বছরে আরএসএস এর শাখার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কাজের মূল্যায়ন নিয়েও পর্যালোচনা হবে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নাগপুরে পাখির চোখ এই মুহূর্তে বাংলা। ১০০ বছর পূর্তিতে বঙ্গে একাধিক কর্মসূচি আরএসএস এর। চলতি বছরে ১০০ বছর পূর্ণ হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। দুর্গাপূজায় বিজয়া দশমীতে বিশেষ কর্মসূচির ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে প্রান্ত প্রচারকদের নিয়ে শীঘ্রই হবে বৈঠক। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোনে। মমিতা, ঠিক কি ভাবনা চিন্তা করছে আরএসএস, কিভাবে তারা পরিকল্পনা করছে? দেখো, এবছরই ১০০ বছর সম্পূর্ণ করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং দশমী উপলক্ষে এবার বিশেষ কর্মসূচি নিয়েছে তারা, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তার আগেই দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারকদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে সংঘ পরিবারের। শুধু তাই নয়, বাংলার মনীষী, তাদের বিষয় এবং আরএসএস এর সঙ্গে তারা কিভাবে জড়িত, হিন্দু ভাবধারা নিয়ে তারা কি ভাবনা চিন্তা করছেন, সবটা নিয়ে জনমানুষে একটা স্বচ্ছ ধারণা তুলে ধরতে চায় আরএসএস। বিগত কয়েক বছরে আরএসএস এর সংখ্যা, শাখা সংগঠন সমস্তটাই এই রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে বেড়েছে এবং সেই কথা মাথায় রেখে তারা অতীতে যে কাজ করেছে সেই কাজগুলোর পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিনে সংঘ পরিবার বা আরএসএস কি কি কাজ, মূলত জনসেবামূলক যে সমস্ত কাজ তারা করে থাকেন, সেই সমস্ত কাজের একটা পরিকল্পনা তারা করবেন এবং মানুষের মনে আরএসএস এর সম্পর্কে যে স্বচ্ছ একটা ভাবমূর্তি তুলে ধরা এবং ক্লিয়ার একটা কনসেপশন তুলে ধরার কিন্তু কাজ করতে চাইছে আরএসএস এবং সেই কারণে নির্দিষ্ট করে বেশ কিছু পরিকল্পনা তারা নিয়েছেন। ধন্যবাদ মমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।